এখন গরম পড়ে গেছে, সপ্তাহে একদিন পাট শাক কিন্তু আমাদের বাড়িতে রান্না হবেই হবে। আর ওই যে পাট শাক বাঁচতে বাঁচতে আমার কোমরটা ব্যথা হবে। সে যাই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। পাট শাক তো হয়ে গেছে, এদিকে আমি ডালটা কিন্তু সেদ্ধ করেও রেখে দিয়েছি। যাক, পুরো রান্না বান্না দেখালাম না। রান্না বান্না সেরে পুরো রান্নাঘরের কাজকর্ম সারা হয়ে গেছে। শান্তি শান্তি, মনে হয় কখন রান্না সারবো আর কখন রান্নাঘরটা গোছাবো। তো যাই হোক, এদিকে দেখো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কয়েকটা আলু। হ্যাঁ, আজকে একটু রান্না বান্না শর্টেই সেরে দিয়েছি। ওই যে ঝোল ঝাল খেতে যে একদমই ভালো লাগছিল না। চলো আলুগুলোকে সুন্দর করে ভাতের থেকে বের করে নিই। এমনিতেই গরম পড়েছে, আলুগুলো মোটে ঠান্ডা হচ্ছে না। এদিকে আলু ভাতে মাখতে মাখতেই তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসেছে। ওদিকে আবার ছেলেরও বায়না শুরু হয়ে গেছে যে মা খেতে দাও। কারণ আজকেও যে আমার বাবির পছন্দের মুসুরির ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। আজকে আর কোনো রকম বায়না হবে না, দিব্যি খেয়ে নেবে জমি। আরে আলু ভাতেটা মেখে সব থেকে যেন বেশি খুশি হয়েছে, কারণ আলু খেতে যে আমি ভীষণ ভালোবাসি। ফরমাসের খাবারটা কিন্তু গুছিয়ে দিয়ে দিয়েছি। সঙ্গে ছিল নিম পাতা, পাট শাক, আলু সেদ্ধ, মুসুরির ডাল, ডিম ভাজা, ডিমের অমলেট।